ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী তিনটি স্থানের একটি ষাট গম্বুজ মসজিদ। মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মসজিদটি বাগেরহাটকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খানজান আলী নির্মাণ করেছিলেন তা নিয়ে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 খ্রিস্টাব্দে মসজিদটির নির্মাণ করেন। জনশ্রুতি আছে যে হযরত খানজান আলী ষাট গম্বুজ মসজিদটি নির্মাণের জন্য ব্যবহৃত পাথর চট্টগ্রাম থেকে এনেছিলেন। আবার কারো মতে ভারতের উড়িষ্যার রাজমহল থেকে অলৌকিক ক্ষমতা বলে জলপথে ভাসিয়ে এনেছিলেন। পুরো মসজিদটি তৈরির মূল উপাদান চুন, সুরকি, কালো পাথর ও ছোটই। এই মসজিদের স্থাপত্যকলার সঙ্গে মধ্য এশিয়ার তুরস্ক স্থাপত্যশৈলীর মিল রয়েছে বলে ধারণা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। ষাট গম্বুজ মসজিদের নামকরণের সঠিক ইতিহাস নিয়ে মতভেদ রয়েছে। ঐতিহাসিকদের মতে সংস্কৃত শব্দ সাত, ফার্সি শব্দ সাদ এর ওপর গম্বুজ থাকায় এটি সাদ গম্বুজ থেকে ষাট গম্বুজ হয়েছে। আবার কারো মতে মসজিদের অভ্যন্তরে 6টি সারিতে 10টি করে মোট 60টি পাথরের খাম্বার ওপর মসজিদের ছাদ নির্মাণ করা হয়েছে বলে এর নাম হয়েছে ষাট গম্বুজ। আবার মসজিদটির ছাদ সমতল নয়, এটি গম্বুজ আকৃতির, সেই থেকে মসজিদটি সাত গম্বুজ নামে পরিচিত লাভ করে। মসজিদটির উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভেতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভেতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি করে মোট 81টি। দক্ষিণ পূর্ব কোণের বুরুজটির ভেতর দিয়ে উপরে বা ছাদ ওঠার সিঁড়ি আছে, এর নাম রওশন কোঠা। আর উত্তর পূর্ব কোণের বুরুজটি দিয়েও উপরে ওঠার সিঁড়ি রয়েছে, যেটি আন্ধার কোটা নামে পরিচিত। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাট শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে ষাট গম্বুজ বাস স্টপেজ লগোয়া সুন্দর ঘোনা গ্রামে অবস্থিত ষাট গম্বুজ মসজিদ। মসজিদের প্রবেশের প্রধান ফটকের ডান পাশে রয়েছে বাগেরহাট জাদুঘর। এখানে প্রাচীন মুদ্রা, পোড়ামাটির ফলক সহ খানজান আমলের অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। আছে খানজানের দিঘির ঐতিহ্যবাহী কালা পাহাড় ও ধলা পাহাড়, কুমিরের মমি। এই মসজিদে দর্শনার্থী ও স্থানীয়দের নামাজ পড়ার সুযোগ রয়েছে। ফরজ থেকে এশা পর্যন্ত নামাজের সময় প্রবেশের জন্য কোনো ফি প্রদান করতে হয় না। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত পুরাকীর্তি হওয়ায় নির্দিষ্ট সময় ও ফি পরিশোধ করে এই মসজিদ ভ্রমণ করতে হয়। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন ষাট গম্বুজ মসজিদ চত্বরে। দেশি পর্যটকদের জন্য ফি 30 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য মাত্র 10 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। তবে সার্কভুক্ত দেশগুলোর নাগরিকত্বের জন্য 200 টাকা। একই ফিতে প্রবেশ করে মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা জাদুঘর পরিদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের। তবে জাদুঘরে প্রবেশের সময়সীমা ভিন্ন। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন জাদুঘরে। কিন্তু দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত জাদুঘর বন্ধ রাখা হয়। সপ্তাহে রোববার সারাদিন বন্ধ থাকে এই জাদুঘরটি। দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ পবিত্র ঈদের জামাত ষাট গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়। বিশ্ব ঐতিহ্যের অংশ ষাট গম্বুজ মসজিদে পবিত্র ঈদের প্রধান জামাতে দেশ বিদেশের প্রায় 250,000 মুসল্লি অংশ নেন।